দুনিয়ার পথ পাওয়া যায় নির্বাচনের দ্বারা, ঠিক না? নির্বাচন লাগলে যে ভোট বেশি বা হে পথ পাইব। মনে করেন 10 জন চেয়ারম্যানের দাঁড়াইছে, যে বেড়া ভোট বেশি বা এ চেয়ারম্যানের। 20 জনে এমপি দাঁড়াইছে, যে ভোট বেশি বা সে কি এমপি। এই নির্বাচনটা আমরা শরীয়তে গ্রহণ করে না। বর্তমানে যে গণতন্ত্র, এটা আমরা শরীয়তে গ্রহণ করে না। কেন? এই গণতন্ত্রের দ্বারা একটা সুরক্ষমতার যেমনের সুযোগ আছে। কারণ ভোট বেশি পাইলে তুইব, ঠিক না বেটি? যেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জেলার মানুষ মিল্লা এক ছাগল বাড়ারে চেয়ারম্যান বানালিছিলাম, বশিরুল্লাহ জরুর। আস্থা পাগল আছে, কিন্তু ভোট পাই এত বড় ভাস করে গেছে। যে গণতন্ত্রের দ্বারা পাগল ক্ষমতার যা গণতন্ত্র, এটা জায়েজ না। যে গণতন্ত্রের দ্বারা সুর ক্ষমতার যাইতারে এই গণতন্ত্র জায়েজ না। যে গণতন্ত্রের দ্বারা ডাকাত ক্ষমতার যাইতারে এই গণতন্ত্র শরীয়তে গ্রহণ করে না, ঠিক না বেটি? আরো জোরে গা। ভোট বেশি পাইলি পাস, ভোট বেশি পাইলে লোকটা ইস্যুক না বাটফা না দান্দা, এইদিকে খেয়াল করে, ঠিক না বেটি? দুনিয়ার পথগুলো পাওয়া যায় নির্বাচনের দ্বারা, এগুলো অস্থায়ী। আখেরাতের পথ পাওয়া যায় কি দিয়া? আখেরাতের পথ পাওয়া যায় দুইটা জিনিস দিয়া। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমল। যার কাছে নেক আমল যত বেশি থাকবে, সে বড় বড় পথগুলি আখেরাতে পাবে। এই দুনিয়াতে যার কাছে অর্থ সম্পদ বেশি, মনে করি সে সম্মানী, কিন্তু আখেরাতে যার কাছে নেক আমল বেশি, সে হবে সম্মানী, ঠিক না বেটি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ঈমান সহ যারা নেক আমল করবে তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস বানায় রাখছি। আরে গায়ে আল্লাহ ফরমান, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী অথবা পুরুষ ঈমান সহ যখন নেক আমল করবে, আমি আল্লাহ তার একটা শান্তির জীবন দান করব। শান্তির জীবনের লাগি কেউ পাড়ি দিছে আমেরিকা, কেউ পাড়ি দিছে লন্ডন, কেউ পাড়ি দিছে জাপান জার্মান, কেউ বাড়ি বানাইছে কানাডা, কেউ বাড়ি বানাইছে বেগমপাড়া, ঠিক না বেটি? শান্তির জীবনের লাগি আল্লাহ কই এইগুলির মধ্যে শান্তির জীবন নয়, শান্তির জীবন আমি রাখছি একমাত্র আমার ইবাদতের মধ্যে। অনেক সময় আমরা মনে করি এই লোকটার এত সুন্দর বিল্ডিং, হাজার হাজার কোটি টাকা, এর মতন শান্তিশালী কোনো লোক বুঝি আর আমরা এই সমাজের মধ্যে নাই। তুমি হবল লয়ে গিয়া দয়ার ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, বউ শুনে না স্বামীর কথা, স্বামী শুনে না বউর কথা, ঠিক না বেটি? ছেলে মেয়ে শুনে না মা বাবার কথা, মা বাবা শুনে না সন্তানের কথা। ঘরের মধ্যে আগুন আগুন জ্বলছে, ওর কথা সুন্দর বললাম কি আছে? আজমিরো চোগোরে কাফের পুর হালাল, আজমিরো চোগোরে কাফের পুর হালাল, ওয়াজদরুনে কারে খুদা আজ্জাজাল। কোন কাফির রে কবর দিয়া কবরটারে ইচ্ছা মতে সাজা, দেখবার মতো। তো কবর তো সুন্দর, হয় ভিতরে তো আল্লাহর গজব আগুন জ্বলতেছে, ঠিক না বেদিক? উপরে দা ফিটফাট, ভিতরে দা সদরঘাট। বিদেশি টাইলস লাগাইছে, বিদেশি পাথর লাগাইছে, বিদেশি মোজাক লাগাইছে,
এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, এত সুন্দর নারী, হাজার হাজার কোটি টাকা, তোমরা মনে করতেছো তার মতন শান্তি বুঝি কেউ নাই। একটু খবর লইয়া দেখো, তার মতন অশান্তি কেউ না। ঠিক না ঠিক? আজমিরো চোগোরে কাফের পুর হালাল, আজমিরো চোগোরে কাফের পুর হালাল, ওয়াজদরুনে কার খুদা আজ্জাজাল। এক লোক বলতে যদি দোয়া করেন আমি বাঁচতাম না। তুমি বাঁচতা না? তোমার দি বডিটা দেবদাজি মুখ, চেহারা চাঁদের মতন সুন্দর, তোমার শরীরের মধ্যে লিক ফুলন দেব, তুমি মরতা করে হুজুর উপর তাকিয়ে আছে, কিন্তু আমার কলিজাটা হচ্ছে গেছে। ডাক্তার বলছে তোমার কলিজা হচ্ছে গেছে। উপরে সুন্দর দিয়ে বেড়া বাস করবো, কারণ ভিতর কি হয়েছে গা, নষ্ট হয়ে গেছে। উপরের চাকচিক্য দেখলেই বুঝবেন না লোকটা শান্তিতে আছে। ঠিক না বিধি? শান্তি আল্লাহর ইবাদতের মধ্যে আছে। জিন্দেগি আজবার জিক্র বন্দেগি, জিন্দেগি আজবার জিক্র বন্দেগি, বেবাদত জিন্দেগি শর্মিন্দিগি। আমরা জীবন আল্লাহ দিছে তার ইবাদতের জন্য। যেই জীবনটার মধ্যে আল্লাহর ইবাদত আছে, এই জীবন হলো শান্তির জীবন। যেই জীবনে ইবাদত নাই, দিল অশান্তির জীবন। ঠিক আছে? ইবাদতের দ্বারা যে সম্মানটা আসে, এটা স্থায়ী, এটা কোনোদিন নষ্ট না। যেমন আমরা নবী ১৫০০ বছর আগে চলে গেছে, নবীর সম্মান শুধু বাড়তি আছে। ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে, ওনার মর্যাদা বাড়তি আছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে, ওনার মর্যাদা বাড়তি আছে। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর চলে গেছে, মর্যাদা বাড়তি আছে। ফখরে বাঙ্গাল চলে গেছে, মর্যাদা বাড়তি আছে। কারণ তারা অর্থের বিনিময়ে সম্মান সংগ্রহ করেন নাই, তারা ইবাদতের মাধ্যমে সম্মান সংগ্রহ করছে। ঠিক না বিজুক জোরে? ইবাদতের দ্বারা, আল্লাহর গোলামির দ্বারা যে সম্মানটা আসে, এটা স্থায়ী, এটা বাড়ে, কমে না। আর টাকা পয়সার দ্বারা যে সম্মানটা আছে, এটা টাকা যতদিন আছে ততদিন সম্মান আছে, টাকা গেলে হেরে সালামও দেন। ঠিক না? সালামও মানুষের দেন। এই কারণে আমরা যারা মুসলমান, আমরা যখন ঈমান সহ নেক আমল করব, আল্লাহ আমাদের জন্য বড় বড় উচ্চ উচ্চ পথ আখিরাতে রেখে দিয়েছে, যেগুলো কোনোদিন হাতছাড়া হবে না। চিরকালই পথগুলি আমাদের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ জোরে বললাম। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম কদমা সিদকিন ইনদা রাব্বিহিম। এই অস্থায়ী পদের লাগি কত মারামারি, কত খুনাখুনি, কত কাটাকাটি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একটা এমপি হওয়ার জন্য, একটা মন্ত্রী হওয়ার জন্য, একটা চেয়ারম্যান হওয়ার জন্য। ঠিক না বিদিক জোরে কা? কেন তারা এইগুলি চায়? এই অস্থায়ী পদ তারা কেন চায়? ফুস্টারে লেগে জনসভা, আসলে তারা চুরি করবার লাগি যায়, আসলে চুরি করার জন্য। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশ প্রচার করছে এই দেশের এমপি মন্ত্রীরা, আজকে প্রকাশ হতেছে বাংলার জমিনে। ঠিক না বিদিক জোরে? কিন্তু আমরা জনসভা লেগে যেতেছি, জনসভা তো এবাদত, এটা একটু বাটফারি। পোস্টার নিচে লেখা থাকে জনসেবার সুযোগ দেন, অমুককে ভোট দিয়ে জনসেবার সুযোগ দেন। লেখা থাকে নি? লেখা থাকে নি? এইভাবে লেখবার কাম, অমুককে ভোট দিয়ে জনগণের মা চুরি করবার সুযোগ দিন, এটা লেখনের দরকার। পালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন। যখন নবী কাফেরদের কাছে দাওয়াত দেয় এবং নবী অলৌকিক ঘটনাগুলো তাদেরকে দেখা, তখন কাফেররা কয় ইন্না হাযা লা
ইন্না হাযা লাসাহিরুম মুবিন, আরে এ তো হলো স্পষ্ট একটা জাদুঘর। নাউজুবিল্লাহ জুরে আমরা নবীরে বলে সে স্পষ্ট একটা জাদুঘর, সে যা দেখাতে যে সব জাদু। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون। এই আয়াতের দ্বারা আল্লাহর কত ক্ষমতা, এই ক্ষমতার আংশিক পরিচয় দিছে এই আয়াতটা দিয়ে। ইন্না রাব্বাকুম, খেয়াল করে শুনেন, ইন্না রাব্বাকুম, নিশ্চয় তোমাদের রব আল্লাহ। আমরা রবকে, আল্লাহকে আল্লাহ নিজে পরিচয় দিতেছে, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম।